প্রায় 10 ঘন্টা পেরিয়ে গেল, এখনো আলিপুরের সরকারি অফিসে জ্বলছে আগুন। দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের ভবন, সেখানে আগুন লেগেছে। 10 ঘন্টা পেরিয়ে গিয়েছে, কিন্তু 10 তলার এই বিল্ডিংয়ে এখনো আগুন জ্বলছে। 4 তলায় প্রথমে আগুন লাগে, 5 এবং 6 তলায় সে আগুন ছড়িয়ে পড়ে। তারপরে প্রথমে বলা হয়েছিল দমকলের তরফে আগুন অ্যারেস্ট করা গেছে, নিয়ন্ত্রণে আনা গেছে, কিন্তু তারপর পরিস্থিতি আবার অবনতির দিকে এগোয়। 8 তলায় এবং 9 তলায় আগুন আবার হলকা দিয়ে বাইরে বেরোতে থাকে। যেখান থেকে জল দেওয়া হচ্ছে, জল আগুনের উৎসস্থল পর্যন্ত পৌঁছচ্ছে না। সেই কারণে আগুনকে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি। আমি এই মুহূর্তে ছবিটা জানবো, সরাসরি কথা বলবো। হিন্দল দে আমাদের প্রতিনিধি রয়েছেন। হিন্দল, কি পরিস্থিতি এখনো পর্যন্ত? 10 ঘন্টা পেরিয়ে গেল, আগুনকে কেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না? একেবারে শুভ্রজিৎ, তোমাকে বলে রাখি, এই যে আগুন নিয়ন্ত্রণে না আনার কারণ যেটা, যে ওপরের তলায় কিন্তু ওঠাটা প্রচুর কষ্টসাধ্য হচ্ছিল দমকলের পক্ষে। তোমাকে দেখাবো, ক্যামেরা পার্সন সন্দীপন গুপ্তকে বলবো ছবিটা ক্লোজ করে দেখাতে। এটা কিন্তু একেবারে 9 তলা, 8 তলা এবং 9 তলায় সেই দুটো ফ্লোরে কিন্তু এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। সেখানে এখনও পর্যন্ত কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে। এবং সবচেয়ে বড় বিষয়, এই যে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের যে এই অফিসের 9 তলায় কিন্তু প্রচুর ইভিএম মেশিন ছিল। সেই সব ইভিএম মেশিনগুলো কিন্তু একের পর এক বিস্ফোরণ ঘটছে সেগুলোর ভেতরে, এবং সেখানে কিন্তু আগুন আরও দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে সেই আগুন এখনও পর্যন্ত কিন্তু বাইরে থেকে খানিকটা জানলা দিয়ে দেখা যাচ্ছে, যে ভাঙা অংশটা যেটা ভেঙে দমকল কর্মীরা আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। তারা সকাল থেকে কিন্তু 10টা ইঞ্জিন তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। দমকলের আধিকারিকরা তারা পর্যন্ত এখনও পর্যন্ত রয়েছেন, দমকল কর্মীরাও রয়েছেন। মূলত যেটা দমকলের থেকে জানা যাচ্ছে 4 তলা, 8 তলা এবং 9 তলা এই 3টে ফ্লোরে আগুন লেগেছে। তার মধ্যে 8 তলা এবং 9 তলায় এখনো পর্যন্ত আগুন রয়েছে। ধন্যবাদ হিন্দল। তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার গ্রেপ্তার কলকাতা পুরসভার বিদায়ী মেয়র পরিষদ। 2021-এর ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাকে। হিংসার অভিযোগে নারকেলডাঙ্গার 3টি জায়গায় তল্লাশি। তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দারের বাড়িতেও পুলিশের তল্লাশি। 56 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার। সালে এক ব্যক্তিকে মারধর এবং তাকে খুনের চেষ্টার অভিযোগ দায়ের, এবং সেই পরিপ্রেক্ষিতে কলকাতা পুরসভার কাউন্সিলর স্বপন সমাদ্দার তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দাঁড়িয়ে আছি নারকেলডাঙ্গা থানার সামনে। নারকেলডাঙ্গা থানার সামনে যেটা দেখা যাচ্ছে, যে স্বপন সমাদ্দারকে যখন নিয়ে আসা হচ্ছিল তখন ডিম ছোড়া হয়। একটা অন্যায় করেনি, হাজার একটা অন্যায় করেছে। তো সবকটা মামলাই এর সঙ্গে জুড়বে, যাতে 500টা মামলা যোগ হয় এবং 500 দিন জেলের ভেতরে পড়ে থাকে, সেটাই তো আমরা চাইবো। আমরা দেখলাম যে আদালতে যখন থানাতে যখন কালকেই মামলা রয়েছে, অভিজিৎ সরকার খুনের মামলা কালকেই রয়েছে। আপনি দেখেছেন যে পরেশ পাল যে হাজিরা দিচ্ছিল না, কালকে বলা হয়েছে বিচারক যে কঠোর ব্যবস্থা নেবে, তার মধ্যে এইটাও পড়ছে। ডিম ছোড়া হচ্ছিল, আমরা দেখলাম ডিম ছোড়া হয়েছে, আর একটু দেরি হয়ে গেছে। আমরা থাকলে জুতো চটি সবই ছোড়া হতো। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এদের গ্রেফতারিতে মানুষ নিজের বিদায়ী এমআইসি, একদম বিদায়ী এমআইসি আর 56 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, মানুষ নিজে থেকে ডিম এনে বাড়ি থেকে নিজের টাকায় কিনে এদেরকে মারছে, কারণ এরা মানুষকে জ্বালিয়েছে, তোলাবাজি করেছে, পুকুর ভরাট করেছে। এর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশ পোস্টিং করা হয়েছে একেবারে সামনে, এবং সামনে এখানে দেখা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ তারাও এখানে রয়েছেন। স্বপন সমাদ্দারকে যখন এই নারকেলডাঙ্গা থানাতে ঢোকানো হচ্ছিল তখন কিন্তু গ্রেপ্তার করে, তখন জনরোষ কিন্তু তার উপরে আছড়ে পড়ে এবং ডিম ছোড়া হয়, সেই ছবিটাই ধরা পড়ে। ক্যামেরায় স্বপন মজুমদারের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।